পঞ্চায়েত আরম্ভ হলো। একজন উঠে তার বক্তব্য বলতে লাগলেন। কেউ বললে, মুসলমানের রুটি খেয়েছে, ওকে প্রায়শ্চিত্ত করতে হবে। আবার কেউ বললে, বদমাইশকে ধরে কোতোয়ালিতে নিয়ে যাও। আবার কেউ বললে, আর ওকে ধরে কয়েক ঘা দিয়ে টাকা কড়ি যা আছে সব কেড়ে নিয়ে ছেড়ে দাও। এইরকম প্রায় জোনা 10-12 লোকের মন্তব্যের পর আমার বাবা উঠে দাঁড়ালেন। চারিদিকে একবার চেয়ে নিয়ে গলাটা একটু সাফ করে তিনি কি বললেন, আমি অনেক দিন হলো এই মুসলমানকে আমার ছেলে দান করেছি। ছেলের ওপর আমার কোনো দাবি নেই। বাবার এই কথা শুনে সেই জনসংঘ কয়েক মুহূর্তের জন্য একেবারে স্থির নিস্তব্ধ হয়ে গেল। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। এখন শুনবেন বাজিকর, গল্প প্রেমাঙ্কুর আতর্থী। পাঠ সুমিত কুমার রায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, দেবদাস হালদার, জয়ন্ত দে, সব্যসাচী দাশগুপ্ত ও কনিনিকা ঘোষ। গল্প বাজিকর। আমি ফিরছিলুম কুতুব মিনার দেখে। বাংলার মোলায়েম জমির ওপর চড়ে বেড়ানো এই ললিত লবঙ্গ দেহযষ্টি দিল্লির ফরমেইশি এক্কার তালকানা ঝাঁকুনি খেতে খেতে যখন প্রায় বেঁকে এসেছে, এমন সময় নেমে পড়ল। এক্কাওয়ালা আমায় নামিয়ে দিয়ে গেল পুরনো দিল্লির ভগ্নস্তূপের মধ্যিখানে। চতুর্দিকে বড় বড় প্রাসাদ, কবর, দুর্গ। কোনোটা হাত পা ভাঙা বিকট রাক্ষসের মতো দাঁত খিচিয়ে দাঁড়িয়ে আছে, কোনোটা বা একেবারে ভূমিসাৎ হয়ে শুধু কতগুলো ইঁট আর পাথরের রাশি হয়ে পড়ে আছে। এরই মাঝে মাঝে এক একটা চকচকে পাথরের কবর অরক্ষিত জঙ্গলময় বাগানের মধ্যে বাসের আর গোলাপের মতো ফুটে রয়েছে। সৃষ্টি আর প্রলয়ের এমন কোলাগুলি এর আগে আর চোখে পড়েনি। যত দূর চোখ যায় দেখতে পেলুম সৃষ্টি আর সংহারের সীমারেখা গিয়ে মিশেছে নতুন দিল্লির টুকটুকে লাল পাথরের কেল্লার পায়ের কাছে, ঠিক যেন আহত বীর যোদ্ধার পায়ের ওপর মূর্ছিত হয়ে পড়ে রয়েছে। সমস্ত দিন রোদে পুড়ে পাথরগুলো থেকে একটা গরম ঝাঁঝ বেরোচ্ছিল। সেগুলোর ওপর দিয়ে চলতে চলতে আমার মনে হচ্ছিল আহতের তপ্ত শনিতের উত্তাপে বুঝি পায়ের তলাটা একেবারে ঝলসে গেল। সেই জনশূন্য নির্জন শ্মশানে তার সঙ্গে আমার দেখা। তখনও সন্ধে হতে অনেক দেরি। সমস্ত দিন ঘুরে ঘুরে দেহটা বড় ক্লান্ত হয়ে পড়েছিল। তাই বিশ্রামের জন্য একটা চাতাল দেওয়া কবরের ওপর শুয়ে পড়েছিলুম। জায়গাটা বেশ ঠান্ডা বোধ হচ্ছিল। মনে হলো একটু গড়িয়ে নিয়ে অন্ধকার হওয়ার আগেই উঠে পড়া যাবে। একটুক্ষণ শুয়ে থাকার পর আমি যেন কার গলার আওয়াজ পেলুম। মনে হলো অনেক দূরে কে যেন গান গাইছে। अबुरति करी घन, अबुरति करी घन, कैसे गुजारा दिन तेरे कैसे गुजारा। मनुआ मनुआ दिन तेरे कैसे गुजारा। গানের আওয়াজটাই ভেসে ভেসে আমার কানে আসছিল। কোন ভাষা, কি সুর, তা সেখান থেকে একেবারেই বোঝা যাচ্ছিল না। কৌতূহল হলো, কে গায়? এই নির্জন প্রান্তরে বুঝিবে একজন সঙ্গী পাওয়া গেল মনে করে উঠে পড়লুম। আওয়াজ শুনে শুনে সেই দিকে অগ্রসর হতে লাগলুম। কিছুক্ষণ ঠক্কর খেতে খেতে অগ্রসর হওয়ার পর তার সঙ্গে দেখা হলো। সে গাইছিল, अबुरति करी घन, अबुरति करी घन, कैसे गुजारा दिन तेरे कैसे লোকটার চেহারা রুক্ষ, মাথার চুল কতকগুলো পেকে গিয়েছে, বাকিগুলো না পেকেই সাদা হয়ে রয়েছে, বোধহয় ধুলোতে।
গোঁফ একেবারেই নেই বললেই হয়। চোয়ালের কাছে 4টি করে দাড়ি, মাঝখানে একটু ফাঁক আছে, আবার ঠোঁটের নিচে কয়েক গাছা দাড়ি। অত্যন্ত রোগা, কাপড় চোপড়ের অবস্থাও দেহের মতন। তার চেহারাটা তার চারপাশের ইট পাটকেলগুলোর সঙ্গে এমনভাবে মিল খেয়ে গেছে যে প্রথম দৃষ্টিতেই মনে হয় তাদেরই একজন বুঝি অতীত ইতিহাসের সাক্ষ্য দেবার জন্য এখনো এই জায়গাটাতে ঘুরে বেড়াচ্ছে। বয়সটা তার ঠিক অনুমান করতে পারলুম না, 35ও হতে পারে, আর 53 বললেও অসম্ভব বলে মনে হয় না। আপনার মনে গান ধরেছে। সেখানে বসে বসে তার সঙ্গে আস্তে আস্তে আমার পরিচয় হয়েছিল। সে অনেক দিন আগের কথা। তারপর আমি অনেকবার দিল্লি গিয়েছি, অনেকবার সেই জনমানবহীন ধ্বংসস্তূপের মধ্যে তার সন্ধানে ঘুরে বেরিয়েছি, কিন্তু তার সঙ্গে আমার আর দেখা হয়নি। সেইখানে বসে বসে সে তার জীবনের কাহিনী আমায় শুনিয়েছিল। তারই যতটা আমার মনে আছে এখানে বলছি। দিল্লির কাছে বুঁদেলসন নামে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমার বাড়ি। আমার বাড়ি মানে সেইখানে আমি জন্মেছিলাম। এর বেশি সেই জায়গা আমার কাছে আর কিছু দাবি করতে পারে না। বাড়ির কথা আমার বড় বেশি মনে নেই, স্বপ্নের মতো মনে পড়ে। আমার একটা ছোট ভাই ছিল। আমার খেলার সঙ্গীদের কারো নাম বড় একটা মনে নেই, শুধু একজন ছাড়া। সে ছিল একটা ছোট্ট মেয়ে, তার নাম রত্না। সুন্দর ফুটফুটে মেয়েটি আমার বড় অনুগত ছিল। আমার কেন জানি না আর সকলের চেয়ে তার সঙ্গে বেশি বনিবনাও হতো। তাকে আমি বড় ভালোবাসতাম। শৈশবেই মা মারা গিয়েছিলেন। শুনেছিলাম আমার ছোট ভাই হবার মাসখানেক পরেই তিনি মারা যান। মাকে জানবার অবসর আমার কখনো হয়নি। আমাদের বিমাতা ছিলেন, তিনি আমার উপর কেমন ব্যবহার করতেন মনে নেই। আর সে সময় বিমাতার ব্যবহার বুঝতে পারবার মতো বয়সও হয়নি। তবে একদিন বুঝতে পেরেছিলাম বিমাতা কেন অতি বড় শত্রু সেরকম ব্যবহার করতে পারে না। সে কথাটা শেষে বলছি। তখন আমার 6 কি 7 বছর বয়স মাত্র। এমন সময় আমাদের গাঁয়ে এক বাজিকর এসে উপস্থিত হলো। তার হাতে একটা ডুগডুগি, সঙ্গে একটা রামছাগল, তার পিঠে একটা পুঁটলির মতো কি যেন চাপানো, বগলে ছেঁড়া ন্যাকড়ার পুটলি, এই তার সম্বল। ঘণ্টাখানেকের মধ্যে সে তার বিদ্যের জোরে গ্রামের মধ্যে বেশ প্রতিপত্তি জমিয়ে নিলে। পায়ের নিচে লোহার গুলি রেখে সেটাকে নাক দিয়ে বার করা, হাতের ভিতর টাকা রেখে দিয়ে বন মানুষের হাড় ঠেকিয়ে সেটাকে উড়িয়ে দেওয়া, আমের আঁটি পুঁতে তখনই গাছ বের করা, এইরকম সব অদ্ভুত ব্যাপার দেখে গ্রামের লোকেরা তাকে বাহবা তো দিলেই সঙ্গে সঙ্গে পয়সাও দিতে লাগলো। আমরা মানে ছোট ছোট ছেলে মেয়েদের দল বেঁধে মাঠের ধারে তার বাজি দেখতে যেত। সে রোজই বিকেলবেলায় ডুগডুগি বাজিয়ে লোক জমিয়ে এইসব বাজি দেখাতো আর পয়সা উপায় করত। একদিন দুপুরবেলা কি যেন একটা কাজে আমি রাস্তায় গিয়েছিলাম। সে সময় গরমের চোটে লোকে ঘরে বসেই অতিষ্ঠ হয়ে ওঠে। বাইরে ঝমঝম রোদ, মনে হচ্ছিল যেন আগুনের বৃষ্টি হচ্ছে। সে সময় যে কি করতে রাস্তায় বেরিয়েছিলাম সেটা আমার ঠিক মনে নেই। বোধহয় রত্নাদের বাড়িতে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলুম সেই বাজিকর একটা গাছের নিচে বসে রুটি খাচ্ছে, আর তারই একটু দূরে ছাগলটা বসে বসে ঝিমুচ্ছে। তাকে দেখতে পেয়ে আমি বললুম, শেখজি সেলাম। লোকটা খেতে খেতে মুখ তুলে আমায় বললে, বেটা, এই রোদ্দুরে তুই রাস্তায় বেরিয়েছিস? আরে তোর পিতাজি মাতাজি কেউ নেই নাকি রে? আমার কি খেয়াল হলো আমি সে কথার কোনো উত্তর না দিয়ে তাকে বললুম, আমায় তোমার বিদ্যেবাজি শেখাবে শেখজি? হবে শেখাবো বেটা, শেখাবো। আগে আমাকে খেয়ে নিতে দে। পাছে তার ছোঁয়া লাগে এই ভয়ে আমি একটু দূরে বসে তার খাওয়া দেখতে লাগলুম। খেতে খেতে সে এক একবার আমার দিকে মুখ তুলে তাকাতে লাগলো, আর যেন বিড়বিড় করে কি বকতে লাগলো। খাওয়া শেষ হয়ে গেলে সে আমাকে আমার বাড়ির কথা জিজ্ঞেস করলে। আমার বাড়িতে কে কে আছে, বাপ মারে কিনা, ইত্যাদি সব প্রশ্ন। আমার সঙ্গে কথা বলতে বলতে তার চোখ দুটো থেকে থেকে জ্বলে উঠতে লাগলো। মানুষের সেরকম চোখ একমাত্র তার ছাড়া আমি দেখিনি। ক্ষুধাতুর জানোয়ারের সামনে খাবার পড়লে তার চোখ যেমনটা হয়
এও ঠিক সেই রকম চাহনি। এটা দেখে আমার শিশুর হৃদয় ভয় আঁতকে উঠল। আর আমি ভয় পেয়েছি বুঝতে পেরে সে আমার হাত দুটো ধরে বললে, হে বেটা, ভয় কি? কিছু ডর নেই। আজ সাঁঝবেলা কোনো রকমে আমার কাছে আসিস, আমি দেব, সব শিখিয়ে দেব। কিন্তু সঙ্গে আর কাউকে আনিস না বেটা, তাহলে কিছু তো শেখা হবে না। ভয় মেশানো একটা আনন্দে সেদিন সমস্ত ক্ষণটা আমার কোথা দিয়ে যেন কেটে গেল। সঙ্গীদের সঙ্গে ভালো করে খেলায় যোগ দিতে পারলুম না। কথাটা আর কাউকে বলিনি, কারণ সে বলতে বারণ করে দিয়েছিল। কিন্তু রত্নাকে না বলে থাকতে পারলুম না। আমার কথা শুনে সে বললে, তবে আমিও যাব। আমি তাকে বুঝিয়ে বললুম, অন্য লোক গেলে সে শেখাবে না বলেছে। ভয় কি, আগে আমি শিখে আসি, তারপর তোমায় শিখিয়ে দেব। সন্ধ্যা হবার একটু পরেই সকলের অজ্ঞাতসারে আমি বেরিয়ে পড়লুম। আমার জন্য সেই গাছতলায় সে অপেক্ষা করছিল। আমি কাছে যেতেই সে আমার হাত ধরে বললে, এসেছিস বেটা, আয় আয়, কিন্তু এখানে না, চল একটু দূরে যাই, এখানে কেউ দেখতে পেয়ে যাবে, দেখতে পেলে কিছু হবে না। এই বলে সে আমাকে টেনে নিয়ে চলতে লাগলো। সেই জমাট অন্ধকারের ভিতর দিয়ে কখনো রাস্তা, কখনো মাঠ, কিছুক্ষণ দৌড়ে, কিছুক্ষণ হেঁটে আমরা যে কত দূর চলে গেলাম তার ঠিকানা নেই। হাত পা সব অবশ হয়ে আসছিল, ঘুমে চোখ ঢুলে আসতে লাগলো। কোথায় যাচ্ছি, কেন সে আমায় এত দূরে টেনে নিয়ে যাচ্ছে, এসব কথা তাকে জিজ্ঞাসা করবার আগেই আমি একটা জায়গায় ঘুমিয়ে পড়লুম। ঘুম যখন ভেঙে গেল তখন দেখি সকাল হয়ে গিয়েছে। জেগে দেখি যে জায়গাটাতে শুয়ে পড়েছিলাম সেখানে নেই। একটা রেল স্টেশনের বেঞ্চির উপর আমি শুয়ে আছি। ঘুম ভাঙতেই বাড়ির কথা মনে হলো। আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমার কান্না দেখে চুপি চুপি সে আমায় বললে, রোমাত বেটা, রোমা, আরে কান্না করলে কোতোয়ালে ধরে নিয়ে যাবে বেটা, রোমাত রোমাত। কোতোয়ালের নাম শুনেই ভয়ে আমার কান্না থেমে গেল। সে আমার হাতে কিছু খাবার দিয়ে বললে, লে বেটা লে, খেলে খাবারদার, কান্না করিস না। একটু পরে একখানা ট্রেনে করে সে আমায় এই শহরে নিয়ে এলো। শহর থেকে মাঝে মাঝে গাঁয়ে গিয়ে সে তামাশা দেখাতো আর আমায় নিয়ে যেত। কিন্তু শহরে থাকতে সে আমায় বাড়ি থেকে বেরোতে দিত না। লোকে জানতো আমি তার ছেলে, ছেলে বলেই সে সকলের কাছে আমার পরিচয় দিত। অন্য সময় সে আমায় খুবই আদর যত্ন করতে বটে, কিন্তু বাড়ি যাবার জন্য কাঁদলে সে ভীষণ মূর্তি ধারণ করত। শেষে আমি মুখে কোনো কথা জিজ্ঞেস করতুম না বটে, কিন্তু যখনই এক মনে বাড়ির কথা ভাবতুম, কি করে যে সে বুঝতে পারতো তা আমি বলতে পারি না। আমার মুখে মনের কথাগুলো ফুটে উঠত, না আমার মনের কথাগুলো তার কানে গিয়ে বাজতে থাকতো, ঠিক বুঝতে পারতুম না। কতদিন স্বপ্নে তার সেই সময়কার ভীষণ মূর্তি দেখে ভয়ে ঘুম থেকে উঠে পড়েছি, তার ঠিকানা নেই। ক্রমে এমন হয়ে গেল, আস্তে আস্তে বাড়ির কথা, দেশের সেই উন্মুক্ত মাঠ, শৈশব, সহচরী রত্না, এদের স্মৃতি আমার মন থেকে মুছে যেতে লাগলো। তার সঙ্গে ঘুরে বেড়াই মাঠে ঘাটে, পথে পথে, এক শহর ছেড়ে অন্য শহরে। কোনোদিন ভালো খাওয়া জোটে, কোনোদিন আধপেটা, কোনোদিন অনাহারে, এমনি করে আমার দিন কাটছিল। প্রায় বছর কয়েক এমনি করে কাটবার পর একদিন আমরা আলিগড় শহরে রাস্তার এক জায়গায় লোক জমা করে বাজি দেখাচ্ছি। এমন সময় ভিড়ের থেকে একজন লোক হেলে বেরিয়ে এসে আমার পালককে জিজ্ঞেস করলে, এই ছেলেটি কার? লোকটার প্রশ্ন শুনেই মোবারকের, মানে তার নাম ছিল মোবারক, হাত থেকে লোহার গুলি, হাড় মাটিতে ঠস ঠস করে পড়ে গেল। আগন্তুক চেঁচিয়ে বলতে লাগলো, এই বদমাইশ আমাদের গ্রাম থেকে ছেলেটাকে আজ কয়েক বছর হলো চুরি করে নিয়ে এসেছে। না বাবু না, এ হিন্দুর ছেলে, এ মুসলমানের রুটি খাইয়েছে। ব্যাস, আর বলতে হলো না। এই অবধি শুনেই ভিড় ভেঙে যত লোক তার উপরে গিয়ে পড়ল। জ্বর লাথি মেরে তাকে সবাই মিলে প্রায় আধমরা করে ফেললে। তাকে মারার পর সকলে আমাকে প্রশ্ন করতে লাগলো। সেই সময় একটা করুণ মিনতি ভরা দৃষ্টিতে
সে আমার দিকে তাকিয়েছিল। তা আজও আমার স্পষ্ট মনে পড়ে। পৃথিবীতে সেই আমার একমাত্র বন্ধু ছিল। বাবু সাহেব, আজও তার কথা মনে হলে আমি চোখের জল ধরে রাখতে পারি না। এই বলে সে একবার তার জল ভরা চকচকে চোখ দুটো হাত দিয়ে মুছে নিলে। আগন্তুক আমাদের গাঁয়ের লোক। দু একদিন বাদে সে দেশে যাবে। সকলে মিলে ঠিক করে দিলে সে আমাকে ও মোবারককে আমাদের গাঁয়ে ধরে নিয়ে যাবে। সেখানে পঞ্চায়েতের বিচারে তার যা সাজা হয় সেটাই হবে, কিন্তু এখানে তাকে ছাড়া হবে না। কয়েকদিন পরে ট্রেনে চড়ে আমরা দেশে ফিরলাম। আমার জন্মভূমি, যেখানকার মাটির উপর প্রথম আমি দুপায়ে ভর দিয়ে দাঁড়াতে শিখি। পৃথিবীতে এসেই যেখানকার বাতাসে আমি শ্বাস প্রশ্বাস নিয়ে ধন্য হয়েছিলাম, সেখানকার ধুলোবালি সে যে আমার কাছে সোনা। অনেকদিন পর আবার সেখানে পা দিতেই আমার সর্বাঙ্গে একটা পুলক খেলে গেল। চোখ দুটো জলে ভরে উঠল। একেবারে ভুলে যাওয়া সেই রাস্তা, গাছ, জোয়ারের ক্ষেতগুলো বাতাসে দুলে উঠে এই অভাগাকে অভিনন্দন করতে লাগলো যেন। সন্ধেবেলা মাঠের মধ্যে আমাদের গাঁয়ের পঞ্চায়েত বসলো। গ্রাম শুদ্ধ লোক, ছেলে বুড়ো সকলে আমাকে দেখতে এসেছে। আমার চারপাশে দাঁড়িয়ে হাঁ করে তারা আমায় দেখতে লাগলো, কিন্তু আমার কাছে কেউ আসছিল না। যেন আমি কি একটা অদ্ভুত জীবে পরিণত হয়েছি। আমার খেলার সঙ্গীরাও কেউ কেউ আমায় দেখতে এলো। দেখলুম রত্নাও তাদের একপাশে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জলে ভরে উঠেছে। তার মুখ দেখে মনে হচ্ছিল সে যেন আমায় কিছু বলতে চায়, কিন্তু সাহস করে বলতে পারছে না। তার সঙ্গে কথা বলবার জন্য, বন্ধুদের সঙ্গে আবার সেই রকম করে খেলে বেড়াবার জন্য আমার প্রাণটা একেবারে ব্যাকুল হয়ে উঠতে লাগলো। পঞ্চায়েত আরম্ভ হলো। একজন উঠে তার বক্তব্য বলতে লাগলো। কেউ বললে, মুসলমানের রুটি খেয়েছে, ওকে প্রায়শ্চিত্ত করতে হবে। আবার কেউ বললে, বদমাইশকে ধরে কোতোয়ালিতে নিয়ে যাও। আবার কেউ বললে, আর ওকে ধরে কয়েক ঘা দিয়ে টাকা করি যা আছে সব কেড়ে নিয়ে ছেড়ে দাও, তবে বুঝবে। একজন দয়ালু বৃদ্ধ উঠে বললে, ফেলে ফিরে পাওয়া গেছে, আবার কি? ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও না, ছেড়ে দাও, মেরো না, মেরো না। এইরকম প্রায় জোনা 10-12 লোকের মন্তব্যের পর আমার বাবা উঠে দাঁড়ালেন। চারিদিকে একবার চেয়ে নিয়ে গলাটা একটু সাফ করে তিনি কি বললেন, কি যে বললেন তা শুধু আমি নয়, সেখানে কেউ শুনতে পেলে না। সকলে বলতে লাগলো, কিন্তু শুনতে পাচ্ছি না, জোরে বলুন, আরে জোরে বলবেন তো। একটুক্ষণ বাদে এই কথাগুলো আমার কানে এসে পৌঁছলো। আমি অনেক দিন হলো এই মুসলমানকে আমার ছেলে দান করেছি। ছেলের ওপর আমার আর কোনো দাবি নেই, দাবি নেই। বাবার এই কথা শুনে সেই জনসংঘ কয়েক মুহূর্তের জন্য একেবারে স্থির নিস্তব্ধ হয়ে গেল। তারপর একটা অস্ফুট আওয়াজ ভিড়টার একদিক থেকে আরম্ভ করে ক্রমশ সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ল। আমার মনে হলো কে যেন আমার পা দুটো ধরে খানিকক্ষণ জোরে ঘুরপাক দিয়ে ছুঁড়ে ফেলে দিলে। পঞ্চায়েত ভেঙে গেলে যে যার বাড়ি ফিরে গেল। গ্রামের ধারের মাঠের উপর বাজিকর একটা ছোট্ট তাঁবু ফেলেছিল। আমার হাত ধরে সেখানে নিয়ে এসে আমাকে তার বুকের মধ্যে চেপে ধরে বললে, বেটা, বেটা, দুঃখ করিস না বেটা, ও তোর পিতাজি নেই আছে। পিতাজি ফোনে সে এমন কথা বলতে পারতো না বেটা। রোমত, রোমত বেটা, রোমত। আচ্ছা, সেদিন কি পৃথিবীর যত অন্ধকার নিজেদের বাসা ছেড়ে আকাশে বেড়াতে বেরিয়েছিল? আমি তাঁবুর বাইরে একটা জায়গায় বসেছিলাম। সংসারের উপর একটা ভীষণ আক্রোশ আমার বুকের ভিতর ফুলে ফুলে গর্জে গর্জে উঠছিল। ভাবছিলাম, আমার কি কেউ নেই? আমি কি কারো নই? প্রাণের ভিতরকার সেই ভীষণ অন্তর্দাহে আমি
একবার নিষ্ফল আক্রোশে হাত পা ছুটতে লাগলাম। উপরকার চাঁদটা অন্ধকারে চাপা পড়ে দোমাটকে মরবার উপক্রম হয়ে মধ্যে মধ্যে হাত পা ছুঁড়ে বেরিয়ে পড়বার চেষ্টা করছিল। একবার আলো, একবার অন্ধকার, এই দেখে 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 আমার মনে হচ্ছিল যে সমস্ত পৃথিবীটাই বুঝি আমার সঙ্গে পরিহাস করতে আরম্ভ করেছে। মাটির দিকে মুখ করে আমি চোখ বুজিয়ে ফেললুম। কতক্ষণ এরকম ভাবে বসেছিল আমি বলতে পারি না। সেই রকম অবস্থা আমার প্রাণের মধ্যে সাড়া পেলুম। কে যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। চোখ চেয়ে দেখি সত্যি কে যেন আমার সামনে দাঁড়িয়ে। সেই ভীষণ অন্ধকারের ভিতরেও সে মুখ চিনতে আমার দেরি হলো না। দেখলুম সে কাঁদছে। সচল মুক্তোর মতো বড় বড় অশ্রুবিন্দু তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সংসার তার বন্ধন থেকে আমাকে মুক্তি দিয়েছিল। সে মুক্তি তো আমি চাইনি। রত্নাকে দেখে আমার মনে হলো আবার বুঝি সংসার তার একজন অনুচরকে আমার সঙ্গে ঠাট্টা করবার জন্য পাঠিয়ে দিয়েছে। বিড়াল যেমন মুমূর্ষ ইঁদুরটাকে একবার ছেড়ে দিয়ে দূরে বসে মজা দেখে, আমার মনে হলো সংসার বুঝি আমার সঙ্গে সেই রকম মজা আরম্ভ করেছে। আমার বিপদ যে একমাত্র সেই অনুভব করে আমায় সান্ত্বনা দিতে এসেছে তা কিন্তু তখন আমার মনে হয়নি। বুঝি সে কথা মনে হওয়ার মতো অবস্থাও তখন আমার ছিল না। আমি তার হাতটা ধরে চিৎকার করে বললুম, শয়তানি, কি করতে এসেছিস? আমায় ভোলাতে? বল বল, কে পাঠিয়েছে বল। কাঁদতে কাঁদতে আমার নাম ধরে সে বললে, মনুয়া। রাগে দুঃখে আমার ইচ্ছে করছিল তাকে ধরে তখনই আছড়ে মেরে ফেলি, কিন্তু তা পারলাম না। তার কান্না দেখে আমারও যেন কেমন কান্না আসতে লাগলো। নিজেকে একটু সামলে নিয়ে তাকে বললাম, রত্না, গ্রাম শুদ্ধ লোকের মধ্যে তুমি একমাত্র আমার দুঃখে সহানুভূতি জানিয়েছ। কাল সকালে আমরা এখান থেকে চলে যাব। জানি না আর আমাদের কখনো দেখা হবে কিনা। বলতে বলতে আমার গলাটা কি যেন চেপে ধরলে, আর গলা থেকে আওয়াজ বেরোলে না। অনেক কথা আমার তাকে বলবার ছিল, কিন্তু কিছুই বলা হলো না। রত্না বললে, তোমার বিমাতার মন্ত্রণায় তোমার বাবা এরকম করেছে, নইলে। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, নইলে নইলে কি হতো রত্না, কি হতো? আমার চিৎকার শুনে এসে থেমে গেল। আর কোনো কথা তার মুখ দিয়ে ফুটলো না। অনেকক্ষণ আমরা সেইভাবে দাঁড়িয়ে রইলাম। তারপর আস্তে আস্তে সে ফিরে গেল। সেই আলো আঁধারে মেশা রাত্রির অন্ধকার ঠেলে আমার সজল চোখের দৃষ্টি যত দূর যায় আমি তাকে দেখতে লাগলুম। দেখলুম রাত্রি সে ক্ষুধিত অন্ধকার আর আমার প্রাণের আলোকে নিমেষের মধ্যে গ্রাস করে ফেলল। রত্না চলে যাবার পর প্রথম কথা আমার মনে পড়ল আমার বিমাতার ব্যবহার। মনে হলো, হায়, আমার নিজের মা যদি থাকতো। নিজের মাকে মনে করবার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলাম, কিন্তু সে মুখ আমার কিছুতে মনে পড়ল না। প্রাণ খুলে একবার মা গো বলে চিৎকার করে উঠলুম। আমার সেই চিৎকারে এই উপরকার অন্ধকার কেটে গিয়ে চাঁদের আলোতে পৃথিবীটা ভেসে উঠল। দূরের গাছগুলো যেন সহস্র কণ্ঠে মা মাগো, মা মাগো বলে সাড়া দিয়ে উঠল। আমি আর সহ্য করতে পারলাম না। সেইখানে মূর্ছিত হয়ে পড়ে গেলুম। যখন জ্ঞান হলো দেখলুম মোবারকের কোলে আমি শুয়ে রয়েছি। পরদিন সেখান থেকে ডেরা ডান্ডা তুলে আমরা বেরিয়ে পড়লাম। তারই সঙ্গে বেড়াই। সে যা করতে পারে কলের মতো করে যাই। লক্ষ্যহীন উদ্দেশ্যহীন দিনগুলো কেমন ভাবে যে কাটতো তা আমি কিছুতেই বুঝতে পারতাম না। বুঝবার কোনো দরকারও ছিল না। সেই ব্যাপারের পর থেকে আমার উপর মোবারকের যত্ন যেন আরো বেশি বেড়ে গেল। আমার একটু অসুখ করলে সে অস্থির হয়ে পড়ত। আমার কিন্তু তার যত্ন একেবারেই সহ্য হতো না। আমি ভাবতাম, সংসারের আপন লোকজন সব যখন আমাকে তাদের কাছ থেকে এমনি করে বিদায় দিয়েছে, একজন বাইরের লোক কেন আমায় বাঁধবার চেষ্টা করছে? সময় সময় এমন হয়েছে
মাসাবধি আমি তার সঙ্গে কথা পর্যন্ত বলিনি। এমনি করে আমাদের দিন কেটে যেতে লাগলো। বাড়ির লোকেরা আমায় যেমন নিষ্ঠুরভাবে তাদের কাছ থেকে তাড়িয়ে দিয়েছিল, আমিও ঠিক তেমনি করে বাইরের আকর্ষণগুলোকে তাড়াতে থাকতুম। আমার পালক প্রভু ছাড়া অন্য কেউ যদি আমার সঙ্গে কথা কইতে কিংবা আমার পরিচয় জিজ্ঞেস করতে আসতো, তাদের সঙ্গে আমি সেই রকম ব্যবহার করতুম। ক্রমে এমন হলো কেউ আমার সঙ্গে কথা পর্যন্ত কইত না। আমার বন্ধন ও মুক্তির মধ্যে একটা সূক্ষ্ম সংযোগ তন্তু ছিল এই মোবারক। এই সময় একদিন আমাকে মুক্তির নির্ঝঞ্ঝাট আরাম উপভোগ করবার অবকাশ দিয়ে আমার নিদারুণ শত্রু, আমার একমাত্র সহায় বন্ধু আর প্রতিপালক হঠাৎ পৃথিবী থেকে সরে পড়ল। মোবারকের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই সংসারের সঙ্গে আমার বন্ধনের শেষ গ্রন্থিটাও ছিঁড়ে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলুম। সমস্ত পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধের নিশান উড়িয়ে আমি বেরিয়ে পড়লাম। দুনিয়ার কারো খবর আমি রাখতাম না, আমার খবরও বড় কেউ একটা রাখত না। একদিন বাজি দেখিয়ে যে রোজগার করতুম, 10 দিন ধরে বসে বসে তাই খেতুম। পয়সা ফুরিয়ে গেলে আবার রোজগার করতে বেরোতুম। কেমন করে আমার এই উড়ো প্রাণটা আমার বাঁধনে ধরা দিল, সেই কথাটাই এবার বলবো। দেখলুম একেবারে মুক্ত হওয়া বুঝি ভগবানের বিধান নয়। মানুষ মানুষের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে পারে বটে, কিন্তু সে সময় তাকেও আমার অগ্রাহ্য করা স্পর্ধা সে যে কেন হয়েছিল আমি জানি না। আমার মনে হয় মানুষই এর জন্য দায়ী। একদিন বিকেলবেলা এই জায়গাটাতে বসেছিলাম। সেদিন সকাল থেকে কেন জানি না আমার মনটা বড় উতলা হয়েছিল। সেরকম অনুভূতি আমার কিন্তু সেই প্রথম। সেটা কিরকম না আমি সেটা বুঝিয়ে বলতে পারবো না। পেটে খিদে পায় যায়। আমার ভাগ্যক্রমে সেটা আমাকে খুব বেশি করেই জানতে হয়েছিল। কিন্তু বুকেরও যে খিদে পায়, সে যে খাওয়ার জন্য ব্যগ্র হয়ে ওঠে, সেটা সেই দিনই প্রথম টের পেলাম। ভাবছিলাম জীবনটা কেমন করে কাটলো। এই কোলাহলময় পৃথিবীতে আমি শুধুই একা। যেখানে সবাই ভাই বোন আত্মীয় স্বজন প্রিয়তমাদের নিয়ে সুখে গলাগলি হয়ে দিন কাটাচ্ছে, সেখানে আমারই শুধু আপনার বলবার কেউ নেই। ভাবতে ভাবতে আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র সহচর এই নিরস ইট পাটকেলগুলোর মধ্যে এসে এক জায়গায় বসে পড়লাম। কতক্ষণ এরকম ভাবনায় বিভোর হয়ে বসেছিলাম সে জ্ঞান ছিল না। হঠাৎ কার গলার আওয়াজে আমার চমক ভেঙে গেল। দেখলাম কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে আমার সামনে ছুটি করে খেলে বেড়াচ্ছে। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আমার মনে হলো আকাশ থেকে একটা পৃথিবী জোড়া অন্ধকার নিচের দিকে নেমে আসতে আসতে হঠাৎ মাঝপথে যেন থমকে দাঁড়িয়ে গেল। আমার বহুদিন বিস্তৃত ছেলেবেলাকার কথাগুলো একে একে আমার মনে পড়তে লাগলো। আমার রত্না, আমার ভাই, আমার সেই সব সহচর কোথায় তারা? তাদের ছুটে থেকে মনে হচ্ছিল বুঝি আমার দম আটকে মারা সেই ছেলেবেলাটায় এতদিনের সুযোগ পেয়ে আমার বুকের ভেতর থেকে পালিয়ে গিয়ে আমার সামনে খেলতে আরম্ভ করেছে। আমি বর্তমান হারিয়ে ফেললুম। তাদের সেই ছুটোছুটি হাসি রোলে যোগ দেবার জন্য আমি আমার জায়গাটা ছেড়ে লাফিয়ে তাদের সঙ্গে ছুটে খেলতে গেলুম। আমাকে ওদের কাছে যেতে দেখেই একটি ছেলে চেঁচিয়ে তার সঙ্গীতে সাবধান করে দিল, ওরে পাগলা পালিয়ে। আচমকা গালের উপর জোরে একটা ঠাস করে জ্বর পড়লে যেরকম অবস্থা হয়, তার কথা শুনে আমার ঠিক সেই রকম অবস্থা হলো। দেখলুম তারা সবাই ছুটে আমার কাছ থেকে দূরে পালিয়ে গেল। তাদের কোলাহল আমার এই দুঃসহ বিষাদপূর্ণ জীবনটা হঠাৎ এক নিমেষের জন্য আনন্দে পরিপূর্ণ করে দিয়ে কোথায় যে মিলিয়ে গেল আমি বুঝতে পারলাম না। জ্ঞান ফিরে আসার পর দেখতে পেলুম দূরে স্মৃতিসাগরের ওপারে
আমার অতীত জীবনটা এইসব সুখ দুঃখ মাখা সংসারের মধ্যে ফিরে আসবার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। উপরে চেয়ে দেখলাম সন্ধ্যা সুন্দরী অস্তরবীর সোনালী পাড়ওলা নীলাম্বরী পরে পৃথিবীর সামনে এসে মোহন বেশে দাঁড়িয়েছে। চারিদিকে পরিপূর্ণ সৌন্দর্যের মাঝখানে আমার এই জীবনটা নিষ্ফলে কেটে গেছে। আমি কি এতদিন অন্ধ ছিলাম? কিসের মোহ আমাকে এই সুখ থেকে বঞ্চিত করে রেখেছিল? উবের একটা দমকা বাতাস লেগে এই মৌন পাথরগুলো আমার দুঃখের সঙ্গে সুর মিলিয়ে একটা বিষাদের গান গেয়ে উঠল। আমি আস্তে আস্তে একটা পাথরের উপর শুয়ে পড়লাম। कैसे गुजारा मनुआ मनुआ दिन तेरे कैसे गुजारा अबूरत करी घन अबूरत करी घन कैसे गुजारा दिन तेरे कैसे गुजारा मनुआ मनुआ दिन तेरे कैसे गुजारा। এই পর্যন্ত বলেই সে চুপ করল। আমি এক মনে তার কথা শুনছিলুম। সে চুপ করতেই তার দিকে চেয়ে দেখি ততক্ষণে সে উঠে পড়েছে। আর একটি কথাও না বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। সামনে চেয়ে দেখলুম দিনান্তের নিভন্ত চিতার শেষ রশ্মিটা তখনও কুতুব মিনারের চূড়ার ওপর ধক ধক করে জ্বলছে। পূর্ব দিক থেকে একটা বিরাট অন্ধকার পাখা মেলে সেই আলোটুকুকে গ্রাস করার জন্য যেন ছুটে আসছে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।